নমস্কার সকলকে। আমি বিশ্বজিৎ। আপনাদের আবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে, রান্না ভাবনা চ্যানেলে। আজ একটা গল্প দিয়ে রেসিপিটাকে শুরু করতে চাই। ১৯৬৫ সালে চেন্নাইয়ের বুহারি রেস্টুরেন্টের ওনার একদিন চিন্তা ভাবনা করে যে একটা নতুন কোনো রেসিপি সে বানিয়ে লোকেদের কাছে পরিবেশন করবে। এবং সে এই চিন্তা ভাবনার মাধ্যমেতে অনেকভাবে আরকি অনেক রকম রেসিপি ট্রাই করে। কিন্তু একটি রেসিপি মারাত্মকভাবে হিট হয়, যেটা অনেক রকম মনে করুন হার্বস এবং স্পাইসেস সেই মিক্স দিয়ে চিকেনটাকে অনেক ফ্রাই করে জিনিসটাকে তৈরি করা হয়। কেউ কেউ এটাকে বলে যে এর নাম এসছে যেহেতু ১৯৬৫ সালে এটা তৈরি হয়েছে সেই জন্য এর নাম এসছে। কেউ বলে যে এটা ৬৫ দিন নাকি ম্যারিনেট করে রাখা হয়েছিল সেই জন্য এর নাম এসছে। এবং বিভিন্ন লোকের বিভিন্ন ভাবে তার প্রতিক্রিয়া দেয়। কিন্তু এই রেসিপিটি যাই নাম হোক না কেন, এতটাই হিট রেসিপি, যদিও এটা কোনো চাইনিজ রেসিপি নয়, কিন্তু চাইনিজ মাধ্যমেতে এটা তৈরি করা হয় এবং প্রত্যেকটা বাড়িতে আমরা একটিবারও হলে পরে আমরা নিশ্চয়ই খেয়ে থাকি রেস্টুরেন্ট থেকে অর্ডার করে। তো আজকের রেসিপির নাম হচ্ছে চিকেন 65। এই চিকেন 65 বানাতে কি কি লাগছে চলুন আমরা দেখে নিই। চলুন তাহলে দেখি এই চিকেন 65 বানানোর জন্য কি কি করতে হবে। প্রথমে নেবেন হচ্ছে চিকেন এরম ভাবে ছোট ছোট পিস করে কেটে নেবেন। যত ছোট পিস হবে তত বেশি মশলা এবং ভালো এতে ফ্রাই করবার সময় তো কাজে লাগবে। আমি চিকেনগুলোকে কেটে নিয়েছি। এর দুটো ম্যারিনেশন হবে। ফার্স্ট ম্যারিনেশনের জন্য আমি দিচ্ছি হচ্ছে প্রথমে ভিনিগার। ভিনিগারটা কিন্তু দেবেন, তার কারণ হচ্ছে ভিনিগারটা আপনার মাংসটাকে অনেক বেশি সফট এবং ময়েস্ট তৈরি করবে। আমি একটুখানি প্রায় ১ চামচের মতো আমি ভিনিগার দিয়ে দিই। এরপর আমি দিচ্ছি হচ্ছে ডার্ক সোয়া সস। খেয়াল রাখবেন ডার্ক সোয়া সস অল্প একটুখানি দেবেন। এটার মধ্যে নুন থাকে। নুনের পরিমাণ কিন্তু পরে আমাদেরকে মাত্রা বুঝে এতে ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি ২ চামচের মতো আদা রসুনের পেস্ট, ১ ছোট চামচের গোলমরিচ গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন হচ্ছে ১.৫ চামচ। এটার কারণ হচ্ছে এটা যে এটাতে ঝাল আনবে না, কিন্তু রংটা কিন্তু নিয়ে আসবে। আর এই রান্নাতে চিকেন 65 এর রংটা কিন্তু খুব দরকার। আমি আলাদা কোনো রং ব্যবহার করছি না। ছোট ১ চামচ ধনে গুঁড়ো আর ছোট ১ চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু খেয়াল করে দেবেন, কারণ এর পরেতে কর্নফ্লাওয়ার পড়বে এবং চালের গুঁড়ি পড়বে, সেই হিসেবে কিন্তু নুনটা অতি অবশ্যই দেবেন। চলে যাচ্ছে অল্প একটু আজিনামোটো। কারি পাতা ছোট ছোট করে কেটে নেবেন। এটা এই সময়তে আমি মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিন সবার শেষে হচ্ছে টক দই। আমি দিচ্ছি হচ্ছে ১ চামচ, ২ চামচ আর ৩ বড় চামচ। এবার ফার্স্ট ম্যারিনেশনে ভালো করে হাত দিয়ে এই জিনিসটাকে ম্যারিনেট করে কমপক্ষে কিছু না হলে পরেও আমাদেরকে ১ থেকে ১.৫ ঘন্টা এরম ভাবে রেখে দিতে হবে, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে। ঠিক এভাবে মেখে নেবেন এবং ১ থেকে ১.৫ ঘন্টা জিনিসটাকে রেখে দেবেন, যাতে মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢোকে আর জিনিসটা ময়েস্ট হয়। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ফার্স্ট ম্যারিনেশনে প্রায় ১.৫ ঘন্টা রাখার পরেতে আমি ঢাকা খুলে নিচ্ছি। এবার স্টার্ট করব হচ্ছে সেকেন্ড ম্যারিনেশন। সেকেন্ড ম্যারিনেশনে প্রথমে দিয়ে দিন একটা ডিম, অল্প একটু চালের গুঁড়ি দিয়ে দিন। এটা যে ফ্রাইটা আমরা করব তাতে অনেক বেশি ক্রিস্পি রাখবে ব্যাপারটা। এবার দিয়ে দিন হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু একটুখানি বেশি থাকবে। আমি এখানে কোনো ময়দা ব্যবহার করছি না, কারণ যদি আপনি ময়দা ব্যবহার করেন তাহলে কোটিংটা অনেক বেশি মোটা হয়ে যাবে। সেই জন্য কর্নফ্লাওয়ার আমি এখানে নিয়ে নিচ্ছি মোটামুটি ৪ চামচের মতো। ৩ আর এই দিয়ে দিচ্ছি আমি ৪। এটা দেওয়ার পরেতে যখন আপনারা মাখবেন, যদি মনে করেন যে আরেকটু দরকার, তাহলে আরেকটু কর্নফ্লাওয়ার আপনারা মিক্স করে নিতে পারেন। ভালো করে একবার মিক্স করে নিন এবং ব্যাটারটাকে সবকটা জায়গাতে লাগিয়ে দিন।
এভাবে সেকেন্ড ম্যারিনেশন করার পরেতে 10 থেকে 15 মিনিট জিনিসটাকে রেখে দেবেন এবং তারপরে এটাকে আমরা ফ্রাই করব। এই 10 থেকে 15 মিনিট চেষ্টা করবেন ফ্রিজের মধ্যে রাখার, তাহলে জিনিসটা অনেক বেশি ধরে নেবে। রান্নাটা শুরু করার আগে বলে রাখি, এতে একটুখানি বেশি পরিমাণে তেল লাগে। তার কারণ হচ্ছে একটাই, যে আপনাকে চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আমরা দুবার ফ্রাই করব চিকেনটাকে এবং সেই হিসেবে তেল আপনারা কড়াইতে নিয়ে নেবেন। তেল গরম হয়েছে কিনা চেক করার জন্য অল্প একটুখানি নিয়ে আপনি একবার দিয়ে চেক করে নিতে পারেন। জিনিসটা উপরে উঠে এলেই কিন্তু আমাদের তেল মোটামুটি ভালোভাবে গরম হয়ে গেছে। এই সময় আঁচটাকে একদম সিম থেকে মিডিয়াম আঁচে কিন্তু আমাদেরকে ভাজতে হবে, না হলে পরে বাইরেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা রয়ে যাবে। আমি এবার আঁচটাকে কমিয়ে নিয়ে একটা একটা করে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বেশি কড়াই ভরাবেন না, একটা একটা করে দিতে থাকুন এবং একবার হয়ে গেলে তারপর আমরা অন্য পিঠে করব। একটা সাইড হয়ে গেলে তারপরে আলতো ভাবে আমরা অন্য সাইডগুলোতে পাল্টে দেব। খুব বেশি নাড়াবেন না, হালকা, এখনো কাঁচা আছে, হালকা করে সাইড থেকে নাড়িয়ে নাড়িয়ে তেলগুলোকে আমরা করে দেব। এটা প্রথমবার আমি ফ্রাই করে নিলাম। এবার যেটা করবেন সেটা হচ্ছে একই তেলেতে আঁচটাকে একদম জোরে করে দেবেন। জোরে করে দিয়ে আবার এই জিনিসগুলোকে দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে ভালো করে ফ্রাই করে দেবেন, তাতে জিনিসটা অনেক বেশি কড়া হয়ে যাবে। ফ্লেম ফুল হিটেতে দিয়ে যে যে পকোড়াগুলো আমরা ভেজে নিয়েছিলাম সেগুলো এবার তাড়াতাড়ি এটার মধ্যে দিয়ে দিন। দিয়ে একটা কুইক ফ্রাই করে নিয়ে একদম কড়মড়ে করে আমরা ভেজে দেব, তাহলে জিনিসটা অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে। ডিপ ফ্রাই ভালো করে করে নিয়ে আমি সেকেন্ড টাইম তুলে নিচ্ছি। এবার একটা পেস্ট বানিয়ে নেবো। তার জন্য আমি যে দইটা নিয়েছিলাম, দইয়ের আমি খানিকটা আগে প্রথমে নিয়ে নিচ্ছি। আমি দই দিয়ে দিচ্ছি এটাতে। এবার দিয়ে দিচ্ছি এটাতে অল্প একটু টমেটো সস, অল্প একটু রেড চিলি সস। চামচ দিয়ে গুলে খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিই। এবার কড়াইতে একই তেলেতে তেলটা কমিয়ে নিয়ে দিয়ে দিন অল্প একটুখানি কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা। অল্প একটু মিক্স করে নিয়ে এবার দিয়ে দিন হচ্ছে কারি পাতা। আমি কারি পাতা অনেকগুলোই আমি রেখেছি, অর্ধেকটা আমি মিশিয়ে দিয়েছিলাম হচ্ছে এতে, আর এখানে দিয়ে দিন হচ্ছে কারি পাতা। কারি পাতা দেওয়ার পরেতে দিয়ে দিন অল্প একটুখানি পেঁয়াজ আর রসুন, ছোট ছোট করে কাটা রসুন, এটা অনেকটাই যাবে। আর এরপর চলে যাচ্ছে হচ্ছে আদা, একইভাবে ছোট ছোট করে কাটা। এগুলো দিয়ে একটা ভালো করে মিক্সিং। এরপর দিয়ে দিন হচ্ছে কাঁচা লঙ্কা, ছোট করে কাটা, একইভাবে আমি দিয়ে দিচ্ছি। এরপর চলে যাচ্ছে হচ্ছে ছোট করে কাটা টমেটো। এবার দিয়ে দিন স্বাদ মতো লবণ আর দিন হচ্ছে একদম নামমাত্র সামান্য একটুখানি চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। আর ঠিক এই স্টেজে দিয়ে দিন যে দইয়ের সঙ্গে আমরা পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো সস দিয়ে আর চিলি সস দিয়ে, এটা চলে যাচ্ছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটাকে আনার জন্য আমি দিয়ে দিচ্ছি মোটামুটি ছোট 1.5 চামচের মতো। দিয়ে আবার ভালো করে মিক্স করে আমাদেরকে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যখন পাশ থেকে তেল ছেড়ে দেবে সেই সময়তে অল্প একটুখানি কর্নফ্লাওয়ার গুলে আপনি এটাতে দিয়ে দিন, দিয়ে একটা ভালো করে মিক্স দিন। জিনিসটা আরো গাঢ় হয়ে যাবে
এবং এই গাঢ়ত্ব যখন চলে আসবে পুরোভাবে, আমরা দিয়ে দেবো চিকেনগুলো। শেষে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো, দিয়ে একটা ভালো করে আমরা মিক্স করে নেব। ভাজা চিকেনগুলো ঠিক এই স্টেজেতে দিয়ে দিন, করে নিন ভালো করে মিক্স। খালি মশলাটা যেন সব জায়গাতে ভালো করে লেগে যায়, এই জিনিসটাই আমাদেরকে দেখতে হবে। তৈরি আমাদের চিকেন 65। এবার ডিশ আউটের পালা। তৈরি হয়ে গেল আমাদের চিকেন 65। ঠিক এইভাবে বানাতে পারেন, বা যদি আপনারা লাস্টে দই না ব্যবহার করেন তাহলে একদমও ড্রাইও বানাতে পারেন। অনেকভাবেই রেসিপি এটা পাওয়া যায়, আপনারা বানাতে পারেন। বানিয়ে খান, খেয়ে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন এবং দেখতে থাকুন রান্না ভাবনা চ্যানেল।